বাংলাদেশ এত ভালো খেলবে এটা আমি কল্পনা করি না। মানে বোলিংটা যে অসাধারণ এটা বলা বাহুল্য, অসাধারণ বোলিং করছে। কিন্তু সাইফ 18 রান, প্রথমে নামে 18 রান করছে, এরপরে যে আসছে গোপাল যাচ্ছে গোপাল, ছোট থাকতে আমরা মানে কার্টুন দেখছিলাম। এখন মানে আউট হইতে আছে, রানে তো কোনো বরকত নাই। আর ওই যে আমাদের ক্যাপ্টেন চুল বড় বড় করে হাগলের মতো একটা আছে না, কি জাকের আলী নাকি, পুরা টুর্নামেন্টে ফ্লপ। তার কি দায়িত্ব? সে 9 বলে 5 রান করছে, তার দায়িত্বটা কি? এখন এই ম্যাচটা যদি আমরা কোনোভাবে জিততে পারতাম তাহলে রানার আপও বাংলাদেশ অন্তত 7 কোটি টাকা পাইতো। এখন কি হয়েছে? 135 রান টার্গেটে বাংলাদেশ জিততে পারলো না। কবে জিতবো বাংলাদেশ? হার্টের সমস্যা নিয়ে অনেকেই খেলা দেখে। বাংলাদেশে খেলা দেখলে মনে হয় যে একটা হার্টের সমস্যা হবে, মানুষ একবার বাঁচে একবার মরে যায়। মানে খেলা দেখলে এই অবস্থা। এই দল থেকে আমরা কবে মুক্তি পাবো? এই জন্য অনেক সময় খেলা দেখি না। আমি এর আগেও বলেছি আমি খেলা দেখি না। আজকে আবেগে আবার খেলা দেখতে গেছি, একটা ম্যাচ জিতছে, এই শূন্য পাগল হইয়া যায়। মানে নিজের মুখে নিজের থাপড় দিতে মন চায় এসব খেলা না দেখে। নিজের মুখে নিজে জুতা পিটা করা উচিত এসব খেলা না দেখে। কি খেললো এগুলো কোনো কথা? মানে বাংলাদেশের মানে মানিজ্যটাই শেষ দেয় এরা। একটা ম্যাচ ভালো খেললেই আমাদের আবেগ জমে যায়, আমরা থাকতে পারি না, আবার খেলা দেখি। যতই গালাগালাজ করক মানুষ, শুনি আবার যাই খেলা দেখি। কিন্তু এদের ওই যে আগের খাসিলত ওইটা থাকিয়ে যায়। 3 রানে 5 উইকেট, 5 রানে 10 উইকেট, এইভাবে চলে যায়। আগের অভ্যাস রয়ে গেছে। এরা কবে পাল্টাবে? এই দল নিয়ে আর কখনো মানে কোনো কিছু আশা করা যাবে না। মানে প্রথম অবধি থেকে আমি দেখে আসছি, আমার জন্মের পর থেকে এইভাবেই খেলে ওরা। এই জিতে এ হাইরা যায়, হাইরা একটা ম্যাচ জিতে আর 10টা ম্যাচ হারবে। দরকার নাই ভাই, এইসব ক্রিকেট বোর্ড টোর্ড এগুলোর দরকার নাই। বাংলাদেশে অনেক লোকসান হইতেছে, এটারে বাদ দিয়ে দেন ভাই। এগুলা বাদ দিয়ে অন্য কিছু কাজে লাগান, ক্ষেত খামারে কাজ করান, একটা জমি চাষাবাদ করান, কিছু একটা করলে বাংলাদেশে কাজে আসবে। এদেরকে ছাগলগুলারে রেখে বেতন দেওয়ার কোনো মানে